আপনারা টুপি দাড়ি জোব্বা আকীদা সব এখন বাদ দেন, আগে ইসলামের একটা বাক্স দেন। মানুষ এখন মুখিয়ে আছে, ইসলামের বাক্সটা আগে দিয়ে দেখেন, 10 ভাগ না, এদেশের 100 ভাগের 100 ভাগ বড় মুসলমানেরা পাবে। আপনি আল্লাহর দিন থেকে ফিরে যাচ্ছেন, মনে হচ্ছেন যে না আমি দুর্বল করে ফেলবো আল্লাহকে। আল্লাহ বলেন কখনোই না, আমি আল্লাহকে দুর্বল করা সম্ভব না। রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। যে মানুষগুলো পৃথিবীতে মুমিনের গুণাবলী অর্জন করে, এদের ভেতরে অন্যতম গুণ হচ্ছে তারা আমার মুমিন বান্দাদের প্রতি মেহেরবান, আর কাফেরদের প্রতি তারা কঠিন। এদের তাফসীর করতে গিয়ে তাফসীরে হাক্কানিতে মুফাসসির সূরা ফাতহার 29 নম্বর আয়াতটা তিনি নিয়ে এসেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার সাথে যারা থাকবে তাদের ভেতরে 5টা কোয়ালিটি তৈরি হবে। 1 নম্বরে আশিদ্দাউ আলাল কুফফার, তারা কাফেরদের প্রতি হবে কঠোর। কাফেরদের যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানের প্রতি মুসলমান যারা দাবি করবে তারা কঠোর হবে। আর 2 দিন পরে একটা অনুষ্ঠান আসতেছে, 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস। এটা কি মুসলমানদের? শফিক রেহমান নামে এই শয়তান ইংল্যান্ড থেকে এটা আমদানি করেছে। এই কথা বলেন এখানে। সাংবাদিকেরা প্রশ্ন করছে, স্যার আপনার নাম তো শফিক রহমান ছিল, আপনি রেহমান লেখেন কেন? বলছে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য আমি নাম পরিবর্তন করে কেটে দিয়ে লিখেছি রেহমান। যে শয়তান আল্লাহর নামকে পাল্টিয়ে ফেলতে পারে তার নিয়ে আসা আমদানি করা বিশ্ব বেহায়া দিবস বাংলাদেশে কোন নবীর উম্মত পালন করতে পারে না। সুতরাং কাফেরদের এই অনুষ্ঠানের উপরে কঠোর হওয়া লাগবে। আগামী আর 2 দিন পরে অনুষ্ঠান কেউ পালন করবেন? বলেন। রুহামাউ বাইনাহুম, নিজেদের ভেতরে রহম দিল হওয়া লাগবে। আজ ওই 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই মাজলুম। কথা বলো না কেন? নিজেদের ভেতরে সৌহার্দ্য বাড়ান, নিজেদের ভেতরে রহম দিল তৈরি করেন, মমতাময়। আজ এই ফাটল ধরানোর চেষ্টা করছে অনেকেই। বিএনপির ভেতরে আমি বারবার বলি 2টা গ্রুপ আছে, একটা ডানপন্থী একটা বামপন্থী। ডানপন্থীটা এখনো ম্যাডাম খালেদা জিয়ার কথায় চলে, আর বাম সেগুলো ওগুলো সব দাদা বাবুদের ফাঁদে পা দিয়েছে। আপনি আবার ধরা খাবেন। এবার যদি ধরা খেয়েছেন না, কিয়ামতের আগে আর দাঁড়াতে পারবেন না। এখানে বাম গুলো আমার মনে হয় এগুলো ক্যান্সার, এগুলোই ক্যান্সার গুলো ছাঁটাই করা দরকার। একটা মাজলুম দল, এরাও কিন্তু আজ 15.5 বছরের জুলুমের শিকার হয়েছে। আমি যে কথা বোঝাতে চাচ্ছি, আমরা যদি মুমিনের কোয়ালিটি অর্জন করতে চাই, বাস্তবতায় অবশ্যই আমাদেরকে কাফের মুশরিকদের প্রতি, তাদের অনুষ্ঠানগুলোর প্রতি কঠোর হওয়া লাগবে, আর নিজেদের প্রতি মায়া মহব্বত ভালোবাসা মমতা বাড়ানো লাগবে। কথা বলে না কেন? আপনি যদি মনে করেন না এদেশে আলেমদের গালি দিলে, কোরআনে কারিমের বিরুদ্ধে কথা বললে মানুষ হয়তো ফিরে যাবে দিন থেকে, কে বলেছে আপনাকে? ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মাদের ভেতরে আল্লাহ বলেন, তোমরা যদি ফিরে যাও আল্লাহর দিন থেকে, এমন একটা জাতিকে আমি আল্লাহ ওই জায়গায় বসাবো যারা তোমাদের মতো হবে না। সেই জাতি হিসাবে আল্লাহ যেন আমাদেরকে বেছে নেন, বলেন আমিন। ইসলাম থেকে আজ যারা দূরে সরে যেতে চান যান, আল্লাহর এক চুলো ক্ষতি হবে না। যদি তোমরা ফিরে যাও, এই মানুষের ভেতর থেকে একটা দলকে আমি আল্লাহ বের করে নিয়ে আনবো।
সে ক্ষমতা এখন আল্লাহর নেই। তাদের কোনো ক্ষতি তোমরা করতে পারবা না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, কারণ সব কিছুর উপরে আসল ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা উদাহরণ দিয়েছেন আমাদের ঈমানি শক্তি বৃদ্ধি করার জন্য। যদিও ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি একটা ইঙ্গিত দেই। ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা। আজ যদি আমরা এই রাস্তায় বেরিয়ে না আসি, আল্লাহ কঠিন আযাব আমাদের জন্য ব্যবস্থা করবে। রব্বুল আলামিন এর পরবর্তীতে নবীজির ওই হিজরতের কাহিনীটা আমাদেরকে শুনিয়েছেন। ইদহুমা ফিল গারিদ ইয়াকুলু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। রব্বুল আলামিন বিশ্বের মুসলমানদেরকে জানাতে চাই, তাকাও আমার নবীর দিকে। কাফেররা যখন তাকে বের করে দিয়েছিল, এমন কঠিন পরিস্থিতি তার সামনে পড়েছিল। ওই গুহার ভেতরে কাফেরদের পা পর্যন্ত দেখা যাচ্ছিল, কাফেরদের গলার আওয়াজ শোনা যাচ্ছিল। এই কড়াকড়ি অবস্থায় নবীজি বিচলিত হন নাই, ঘাবড়িয়ে যান নাই। তিনি তার সাথী হযরতে আবু বকরকে বলেছিলেন, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, অবশ্যই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। আমি বাংলার মুসলমানদেরকে আজ এই আয়াত থেকে গ্যারান্টি দিতে চাই, দু একজন ক্যান্সার মুনাফিক যা আরম্ভ করেছে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে করুক, কোনো চিন্তা নেই, আল্লাহ আমাদের সঙ্গে আছে। এ বিশ্বাস আমাদের আছে যে অবশ্যই আল্লাহ আমাদের সঙ্গে। বলেন বলেন, আমাদের সামনে কিছু কাজ বাকি আছে। ইসলামের জন্য যদি আপনি সত্যিই মন দিয়ে রাস্তায় নেমে পড়েন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আজ দিনের বিজয় যেহেতু সামনে, প্রচেষ্টা করে যাওয়া লাগবে সাধ্যমতো। আর এই চেষ্টা, এই জিহাদে, এই কাজে কোনো তিরস্কারকে মনে রাখা যাবে না। সে যা বলছে বলুক, ধর্ম ব্যবসায়ী বলছে বলুক, আমাদেরকে আজ বলে দুনিয়াদার বলুক, অনেকে বলে হুজুর মানুষ রাজনীতিতে আসবে কেন বলুক। ইউসুফ নবী কিন্তু নিজের দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। ওয়ালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলীম। তিনি বলেছিলেন, আমাকে কোষাগারের দায়িত্বটা দেন, খাদ্যের দায়িত্ব দেন, আমি উত্তম ভাবে এর সংরক্ষণ করতে পারবো। বাংলাদেশে আজ বাংলার মানুষেরা যেহেতু ভুল করছেন, সামনে যেহেতু সময় আসছে, যদি চেয়ে নেওয়ার দরকার হয় আলেমদেরকে, আলেমরা চেয়ে নেবে। এই জন্য ধর্ম উপদেষ্টা বারবার জানাচ্ছে, এই দেশে যদি খাদ্যে ভেজাল বন্ধ করতে হয় আলেমদেরকে ব্যবসায় আসতে হবে, দুর্নীতি মুক্ত করতে হয় রাজনীতিতে আলেমদেরকে রাজনীতিতে আসা লাগবে। আমরা সংরক্ষণ করতে পারবো। অর্থনীতি যদি সত্যি আপনি সংরক্ষণ করতে চান, এদেশে আল্লাহওয়ালা মানুষ ছাড়া সম্ভব না। আল্লাহওয়ালা মানুষ দিয়ে অর্থনীতি চললে কেমন দেখা যায়, আপনি ইসলামী ব্যাংকের দিকে তাকান। জালেমরা যদিও ৭৫,০০০ কোটি টাকা ব্যাংকটা থেকে মারিং কাটিং করেছে, তারপরও দাঁড়িয়ে আছে। আর আমরা আশা করছি এই ব্যাংকটা আবার দাঁড়িয়ে যাবে। এখানে আল্লাহর এমন এমন নিয়ম নীতি এরা মানে, যদি ১০০ ভাগ মানা সম্ভব না, তারপরও তারা মানতেছে। আমরা চাই ইসলাম যদি এদেশের সামনে চলে আসে, এই সোনালী, রূপালী, চৈতালি, অগ্রণী যত ব্যাংক আছে, সব ব্যাংকগুলো ইসলামের এই নিয়মে চলবে ইনশাআল্লাহ। তখন সুদ যে মারাত্মক, মায়ের সাথে জেনা করার অপরাধ, এই গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। এখানে এমন এমন মানুষ আছে দোকানদারি করে, চাষবাস করে খায়, টাকা ছেড়ে রাখে, টাকা আসে। ১,০০০ টাকা দিলে মাসে মাসে ২০০ টাকা বেশি দেয়। এটা কি বলে? এটা যারা করছেন, মায়ের সাথে আপনি জেনা করছেন। ও ভোলাবাসী, বলেন তো, মায়ের সাথে জেনা করে এসে কেউ নামাজে দাঁড়ালে নামাজ হয়? আরো জোরে বলেন, হয়? কিসের নামাজ পড়েন আপনি? এখানে যারা টাকা ছেড়ে রেখেছেন,
এই মুহূর্তে আসল টাকা বাদ দিয়ে বাকি টাকা মাফ করে দেওয়া লাগবে। কারা কারা এই কাজ করবেন হাত তোলেন তো। তার মানে এলাকায় সুদ চলছে, বাবা শাহজালাল সব হালাল না, এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাহুম রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এই রুকু শব্দের ব্যাখ্যা আমি ওই যে মাগরিবের পরে যেখানে ওখানে করার কথা ছিল পারি নাই। নবীর উম্মত যারা দাবি করবেন, আল্লাহর নবীর উম্মতের ভেতরে যে 5টা কোয়ালিটি, তার 3 নাম্বার এইটা, হে নবী আপনি তাদেরকে রুকু অবস্থায় দেখতে পাবেন। রুকু কি খালি মাথা ঝোঁকানো রুকু না, আল্লাহর বিধান যেখানে যেটা আসবে ওইটা জানার পরে বোঝার পরে কোনো প্রশ্ন করা যাবে না, মাথা ঝোঁকানো লাগবে। আল্লাহর বিধান এই দেশে আছে কয়টা? এই কোরআনে আল্লাহ 500 বিধান দিয়েছেন, একটা বিধান এই দেশে আমরা এখনো চালাতে পারি না। কথা বলে না কেন? কত বিধান আছে, একটাও চলছে না। মেয়েরা যেহেতু এসেছেন আপনাদের জন্য 2 মিনিট বলছি। আপনার জন্য আল্লাহর রুকু হচ্ছে ফরজ পর্দা, এটা আপনার জন্য রুকু। এই কথা বলে না কেন? এই রুকু আজ মেয়েদের আছে। মেয়েদের যে ফরজ পর্দা, হ্যাঁ আপনি রুখসত আপনাকে দেওয়া আছে, যদি আসিমাত মেনে চলেন আলহামদুলিল্লাহ। যদি ছাড় নিতে চান রুখসত আপনার জন্য আছে। তো মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঠিক রাখা লাগবে। কিন্তু এমন এমন পোশাক পরে আপনারা রাস্তাঘাটে আসেন, শয়তান পর্যন্ত লজ্জা পায়। আগে শুনতাম 4 পিস পরতো মানুষ, এরপরে 3 পিস এসেছিল, এরপরে 2 পিস, এখন চলছে 1 পিস। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, ইসলামী বিশ্ববিদ্যালয়, মেয়েরা 2 পিস পরে আছে, একটা উপরে একটা মাথায়, এই চলে আসছে। ইসলামী বিশ্ববিদ্যালয় নাম লিখা, এইটার যদি হয় অবস্থায় আপনি জাহাঙ্গীরনগর যান, সব আল্লাহর ওলি। মেয়েরা যারা এসেছেন, পারিবারিক জীবনে যদি খুব গুরুত্ব না থাকে আল্লাহর এই রুকু এই পর্দাটা নিজের থেকে শুরু করে, কারণ এটা এমন ফরজ বিধান। এই বিধানটার কারণে হাজারো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবে। আর এটা অবহেলা করার কারণে, এই পর্দাকে গুরুত্ব না দেওয়ার কারণে হাজারো মেয়ে লোককে আল্লাহ জাহান্নামে পাঠাবেন। নবীজি মেরাজে দেখে এসেছিলেন। এখানে মেয়েরা যারা নিজের স্বামী পেয়েছেন ভালো, বাবা পেয়েছেন ভালো, বড় ভাই পেয়েছেন ভালো, আলহামদুলিল্লাহ, তারা 100 ভাগ রাখবেন। আর যদি এরকম স্বামী না পান, নিজের থেকে চেষ্টা করেন, কারণ এটা নামাজের মতোই ফরজ আপনার জন্য। কথা বলে ঠিক কিনা? বিশ্ব নবী বলেন ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে রাখবেন। ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, তার স্বামী যখন তার দিকে এসে তাকাবে তখন সে স্বামীকে আনন্দ দেবে। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, স্বামী যখন বাইরে যাবে তখন তার ইজ্জত, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান সে হেফাজত করে রাখবে। ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, স্বামী যখন বাইরে যাবে দিনের কাজে, ইসলামের কাজে, মানবতার কাজে, তখন সে পেছন থেকে সাহায্য করবে, উৎসাহ দেবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, একটা টাকা তিনি দান করেননি, সাদকা করেননি, যাকাত দেননি, জীবনে একবারও হজ করেননি, জীবনে একটা দিনের জন্য পর্দায় থাকেননি। তারপরও আমার আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে দুনিয়ায় সুসংবাদ পাঠিয়েছেন। কারণ এই বিধানগুলো সব তার ইন্তেকালের পরে নাযিল হয়। হযরতে খাদিজাকে একটা কারণে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দুনিয়ায় সুসংবাদ পাঠিয়েছে, জিবরাইলকে দিয়ে। তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছিলেন, যা ছিল সব স্বামীকে দিয়ে দিয়েছিলেন। স্বামীর খেদমতে এত বেশি নিয়োজিত ছিলেন, আল্লাহ খুশি হয়ে জান্নাতে ঘর তৈরি করে পাঠালেন। এই জন্য আপনাদের বলছি, স্বামী যদি দিনের কাজে থাকে, একামতে দিনের কাজে থাকে, যদি মানবতার কাজে থাকে, যদি ইসলামের কোন কাজে খেদমতে থাকে, আপনি যদি একটু সময় কম পান তাও সাহায্য করবেন, পেছন থেকে উৎসাহ দেবেন। খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে পারবেন।
কি কথা বলছেন আমার? 4 নম্বরে নবীজি বলেন, স্বামী যেটা পছন্দ করে কোন মহিলা যদি ওইটা মন থেকে মেনে নেয়, তাহলে মহিলার জন্য 8টা দরজা আল্লাহ খুলে রাখবে। আমি নিজের স্বামী, এখানে যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি, মেয়েরা যারা এসেছেন ভালো করে শোনেন, এইটাও একটা রুকু। এটা কি? এটাও একটা রুকু। আমি যেহেতু সবার পক্ষ নিয়েছি, সবাই আমাকে এই দাবিটা দেবেন। প্রত্যেকটা স্বামী আমরা চাই বিয়ের পরে আমাদের মা বাবা আমাদের সাথে থাকবে। এটা চান না? দেখেন, আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন আপনার স্বামীর। সবাই আমরা চাই এইটা, যে বিয়ের পরে আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবা আমার সাথে থাকবে। কিন্তু 100টা পরিবারের 98টা মহিলা এটা চাই না। এই কথা বলে না কেন? এই জন্য অধিকাংশ পরিবারে মা বাবাকে আলাদা করে দেয়, অথবা অন্য ভাইয়ের ভেতরে দিয়ে দেয়, অথবা বৃদ্ধাশ্রমে, অথবা বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই কথা বলছে না কেন? কয়েকদিন আগে আমি নীলফামারী গিয়েছিলাম। কিশোরগঞ্জ এক থানা আছে, ওখানে একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল। যে দেখি এই কোলে 25 জন মা, এই কোলে 25 জন বাবা বসে আছে। চোখের ভেতরে টলটল করছে পানি। যাকেই জিজ্ঞাসা করি সে ওই পুত্রবধূর দোষ দেয়। 2 জনের সাথে কথা বললাম, একজন বলছে আমার ছেলে ডিসি, আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে। ও ভোলা মানসি, বলেন তো, ওদের একজনের ছেলে ডিসি, একজনের আমেরিকায় থাকে, অথচ 3 বছর পড়ে আছে বৃদ্ধাশ্রমে। ওদেরকে আমাদের মতো ছেলে মেয়ে নেই? বলেন বলেন। যেটা আমেরিকায় থাকে আর যেটা ডিসি, এই 2 জনের সাথে বলেছিলাম যে মা কি হয়েছে আপনাকে বৃদ্ধাশ্রমে? বলছে আমার পুত্রবধূ খালি জ্ঞানর করে। বলিস এই বুড়ি যদি বাড়ি থাকে তাহলে তোমার সংসার করবো না। ছেলে আমার ডিসি, বাধ্য হয়ে আমার 3 বছর রেখে গেছি। চোখের ভেতরে টলটল করছে পানি। আমার মনে হচ্ছে প্রত্যেকেই তার সন্তানের জন্য বরদোয়া করছে। সম্মানিত মা বোনেরা, পুত্রবধূ যারা আছেন, স্বামীর মা বাবাকে যেভাবে ছেড়ে দেন, হেলা ফেলা করেন, নিজের মা বাবা হলে জীবনে করতে পারতেন? কিসের নামাজ পড়েন আপনি? মনে করছেন খালি নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পড়লে আমি জান্নাত পেয়ে গেছি? কখনো। আমার স্বামীর মন জয় করা লাগবে আপনাকে। আর স্বামীর মন আপনি কখনোই পাবেন না যতক্ষণ স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে না করবেন। তাই কথা বলেন। আমি প্রত্যেক স্বামীরও কাছ থেকে অর্ডার নিয়ে কিন্তু এটা বলছি, আমরা সবাই এটা চাই না। আপনার মন এত ছোট হবে কেন? নিজের মা বাবা পেলে তো পাগল হয়ে যান। আমাদের মা বাবাকে যতক্ষণ আপনি নিজের মা বাবার মতো মনে না করবেন, জীবনও আমার মন পাবেন না। এর সাথে আপনারা একমত আছেন না? আছেন দেখি। বিয়ে না করে হাত তোলা দরকার নেই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আশা করছি আপনার রুকু আপনি ঠিক রাখবেন। আপনাকে রুকু অবস্থায় দেখতে পাওয়া যাবে, তার মানে শুধু নামাজে রুকু দিয়ে থাকবেন তা না। পারিবারিক জীবনে আপনার রুকু আছে, সামাজিক জীবনে রুকু আছে, অর্থনৈতিক জীবনে রুকু আছে, আন্তর্জাতিক জীবনে রুকু আছে, সাংস্কৃতিক জীবনে রুকু আছে, ধর্মীয় জীবনে রুকু আছে, রাষ্ট্রীয় জীবনে রুকু আছে। এরকম 9টা জীবন আছে কোরআনে। সজ্জাদা আপনাকে সেজদা অবস্থায় পাওয়া যাবে। এই পৃথিবীতে যারাই আমার আল্লাহকে সেজদা দিয়েছে, তাকান তাদের জীবনের দিকে। আমি তালহার জীবনী পড়েছি, হযরতে আব্দুল্লাহ আনসারীর জীবনী পড়েছি। তারা একটা সেজদাকে কত গুরুত্ব দিয়েছে জীবনে। একটা পোশাক ছিল স্বামী স্ত্রী 2 জনের, তারপরও তারা জামাতে নামাজ আদায় ছেড়ে দেননি। আমি মুসলমানের কাছে নামাজের কথা সচরাচর বলতে চাই না, কারণ মুসলমান যদি নামাজে না পড়ে, ও মুসলমান কিসের? এই কথা বলে না কেন? আর সামনে আমরা নামাজের বিধানটা ওয়াজে করাও লাগবে না। যদি 151 জন, এই যে এই লোকটার মতো 151 জন যদি আমরা পাঠাতে পারি, 300 জন এমপির ভেতরে এরকম মানুষ মাত্র 151 জন, এই কোরআন শরীফ বুকের ভেতরে নিয়ে ওরা যাবে। বলেন, প্রথম দিনই যদি বলে আমরা নামাজের বিল চাই,
মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। যখন 151 জন হাত তুলবে বলবো যান কায়েম করে দিলাম, পরের দিন এই দেশে কোন মহারথী আছে নামাজ পড়বে না? সুতরাং আমরা ওইটা দেখতে চাচ্ছি। আপনি হয়তো ভোট দিয়েছিলেন লোকটাকে, একটা নামাজের বিল যদি ওনার মাধ্যমে কায়েম হয়, এদেশের 18 কোটি মানুষ নামাজ পড়বে, প্রতিদিন আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। সব সময় নবীর উম্মতের কাজ হবে আল্লাহ কোন কাজে রাজি আছে এই কাজ খুঁজে বেড়ানো। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে দান করেন সেই পায়। আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বড় প্রশস্ত এবং প্রাচুর্যময়। কণ্ঠ আমার সাপোর্ট করছে না।